সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব বাইজোরান এই ট্যাবলেটটির ব্যবহার এবং এই ট্যাবলেটটি খাওয়ার ফলে আপনি কোন ধরনের সমস্যায় পড়তে পারেন বা কাদের জন্য এই ট্যাবলেটটি এখন থেকে খাওয়া বন্ধ করে দিতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন সদস্য বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, বাইজোরান যেটি মূলত হচ্ছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট। বিশেষত যারা উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এতে থাকা দুটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে অ্যামলোডিপিন এবং অলমেসার্টান। এটি 5/20 এবং 5/40 এই দুটি ফরম্যাটে বাজারে পাওয়া যাচ্ছে। যথাক্রমে পার পিস ট্যাবলেট 5/20 12 টাকা এবং 5/40 যার বাজার মূল্য হচ্ছে 18 টাকা। তো এই ট্যাবলেটটি আসলে কী জন্য ব্যবহৃত হয়? এটি মূলত হচ্ছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এককভাবে অন্যান্য উচ্চ রক্তচাপ প্রতিরোধের সাথে এই ওষুধটি নির্দেশনা দেওয়া হয়ে থাকে। যাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের একাধিক ওষুধ প্রয়োজন তাদের জন্য এই কম্বিনেশনটি বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, প্রাথমিকভাবে এটি কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত একটি ওষুধ। এটি বিশেষত এখন আমাদের বাংলাদেশের ডাক্তাররা প্রচুর পরিমাণে প্রেসক্রাইব করে যাচ্ছেন, কেননা এই ওষুধের কার্যকারিতা কিন্তু খুবই ভালো বা এই ওষুধ ব্যবহারের মাধ্যমে রেসপন্স ভালো আসছে বা রক্তচাপ কিন্তু নিয়ন্ত্রণে আসছে। তো এটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি করে ট্যাবলেট খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে হয়তোবা ডাক্তার আপনাকে 5/20 অথবা 5/40 যেটি আপনার জন্য নির্ধারণ করে দেন সেটি আপনাকে খেতে হবে। তো এবারে আসছি এই ওষুধটি খাওয়ার ফলে আপনার কী ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো এই ওষুধটি খাওয়ার ফলে আপনার কিন্তু ইডিমা হতে পারে। ইডিমা মানে হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা যায় প্রেশারের ওষুধ খাওয়ার ফলে বা উচ্চ রক্তচাপজনিত সমস্যার ক্ষেত্রে ওষুধ খাওয়ার ফলে হাত পায়ে কিন্তু পানি এসে যায়, মানে পায়ের পাতা ফুলে যায় বা হাতের পাতা ফুলে যায় বা দেখা যায় শরীরের বিভিন্ন অংশে বা অঙ্গে আপনার কিন্তু ফুলে যেতে পারে বা পানির মতো এসে যে সেটা কিন্তু ফোলা ফোলা ভাব হয়ে যেতে পারে। এরকম রোগকে কিন্তু ইডিমা বলা হয়ে থাকে। তো ইডিমা যদি সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আপনার এই ওষুধটি খাওয়া থেকে বিরত থাকতে হবে। এবং এই ওষুধটি খাওয়ার ফলে কিন্তু আপনার মাথা ঘোরা বা মাথা ব্যথা বৃদ্ধি পেতে পারে এবং চোখ মুখ লাল হয়ে যাওয়া, বুক দরফর করা এবং শরীর অত্যাধিক পরিমাণে ঝিমুনি এ ধরনের সমস্যা কিন্তু আপনার দেখা দিতে পারে এবং ডায়রিয়াও হতে পারে। যদি ডায়রিয়া মারাত্মক লেভেলের হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ওষুধটি খাওয়া বন্ধ করে আপনাকে খুব দ্রুততার সাথে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। আর যারা প্রেগনেন্ট বা গর্ভবতী তাদেরকে অবশ্যই প্রথম 3 মাস এই ওষুধটি খাওয়া থেকে বিরত থাকার কথা বলা হয়েছে এবং পরবর্তী 2 থেকে 3 ট্রাইমেস্টারে মানে হচ্ছে আপনার 3 মাসের পর থেকে এই ওষুধটি খাওয়া যাবে। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শক্রমে খেতে হবে। কোনো ক্রমে এই ধরনের ওষুধ কিন্তু নিজে নিজে খাওয়া যাবে না। এবং মায়ের যারা বুকের দুধ খাওয়াচ্ছেন সন্তানকে তাদের জন্য কিন্তু এই ওষুধটি খাওয়া থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। কেবলমাত্র আপনার ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেয় সেই ক্ষেত্রেই কেবল এই ধরনের ওষুধ আপনারা খেতে পারবেন। যাদের দেখা যায় যে রক্ত স্বল্পতা আছে তাদের ক্ষেত্রে যদি নিম্ন রক্তচাপ থাকে সেই ক্ষেত্রে এই ওষুধটি খাওয়া থেকে বিরত থাকতে হবে এবং শিশুদের ক্ষেত্রে এই ওষুধটি খাওয়া থেকে বিরত থাকতে হবে। যদি ভুলে খেয়ে ফেলে তখন আপনাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এবং যাদের বয়স 65-র উপরে তাদের ক্ষেত্রে অবশ্যই এই ধরনের ওষুধ উপযোগী না। সেক্ষেত্রে আপনারা অবশ্যই ডাক্তারকে বয়সের কথা উল্লেখ করবেন এবং যদি এই ওষুধ খেয়ে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে তারপর আপনাকে খেতে হবে। এবং যাদের দেখা যায় যে লিভারে কোনো রকমের সমস্যা আছে বা দেখা যায় লিভারে কোনো প্রকার গোলযোগ আছে বা স্টমাকে কোনো প্রকার সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ওষুধ খাওয়া থেকে বিরত থাকতে হবে। তো বন্ধুরা, এটি কিন্তু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট। তো আজকে আমরা এই ওষুধটির কিছু গুরুত্বপূর্ণ দিক আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন সদস্য বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছুর সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।